হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্যস্থল আবার শহরতলির দিকে। আজকে আমরা শহরতলির দিকে পাড়ি দেব। আজকে আমরা যাব উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত নৈহাটিতে। নৈহাটির কথা শুনলে এখন আমাদের মাথায় সবার আগে আসে বড়মার মন্দিরের কথা। হ্যাঁ, নৈহাটিতে বড়মার মন্দির নিশ্চয়ই বিখ্যাত। বড়মার মন্দির ছাড়াও নৈহাটিতে আরও দুটি প্রাচীন মন্দির রয়েছে, যা বড়মার মন্দিরের থেকে খুব একটা দূরে নয়। আজকে সেই দুটো মন্দিরের সন্ধান দেব আমি আপনাদের। তো সেখানে যেতে হলে কিভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে আগে বলে দিই। শিয়ালদা নৈহাটি লোকাল, রানাঘাট লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর সিটি লোকাল, এই ট্রেনগুলিতে করে আপনাদেরকে আসতে হবে আগে নৈহাটি স্টেশনে। যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশন আসবেন। ব্যান্ডেল স্টেশন থেকে নৈহাটি স্টেশনে আসার ট্রেনও আছে, আবার ব্যান্ডেল ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাটে আসার জন্য লঞ্চও আছে। আপনারা এই দুটো রুটের মধ্যে যে কোনো একটা রুট দিয়ে আসতে পারেন নৈহাটিতে। এসে তারপর কিভাবে ওখান থেকে দুটো মন্দিরে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যারা হাবড়া থেকে আসবেন, হাবড়া অশোকনগর ওই লাইনে, হাবড়া থেকে নৈহাটি আসার জন্য ডাইরেক্ট বাস রয়েছে। সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন একদম নৈহাটি স্টেশনের সামনে। ট্রেনে করে কোথাও যেতে যেতে ট্রেনের বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে আমার বরাবরই। গতকাল আমি গেছিলাম, গতকাল ওয়েদারটা খুব ভালো ছিল। আকাশের মেঘগুলো একদম পেঁজা তুলোর মতো, দেখে মনে হচ্ছিল শরতের আকাশ। আর পুজো আসতেও খুব একটা বেশি দেরি নেই। এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে যে আমি ভিডিও ক্যাপচার না করে থাকতেই পারিনি। এটা হচ্ছে নৈহাটি জংশন স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছিল নৈহাটি ব্যান্ডেল লোকাল, আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছিল আমি যে ট্রেনে করে গেছিলাম কৃষ্ণনগর সিটি গ্যালোপিং লোকাল। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। এটা হচ্ছে ওভারব্রিজ দিয়ে নেমে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। সিঁড়ি দিয়ে নেমেই একদম বাইরে এক্সিট পয়েন্ট দেখতে পাবেন আপনারা। এখান দিয়ে বেরিয়েই মেন রোডে উঠতে হবে। মেন রোডে গিয়ে বাদিকে একটু ঘুরলেই রিক্সা স্ট্যান্ড দেখতে পাবেন। সেখান থেকে রিক্সা করে মাত্র 10 থেকে 12 মিনিট লাগবে। পার হেড 30 টাকা করে পড়বে, মানে দুজন গেলেও 30 টাকা এবং একজন গেলেও 30 টাকা পড়বে রিক্সাতে। আর রিক্সা স্ট্যান্ডের অপোজিটে আরেকটু এগিয়ে কিন্তু একটা গলির মধ্যে টোটো স্ট্যান্ড আছে। পার পার্সন ওখানে কিন্তু 10 টাকা ভাড়া পড়ে শ্যামাসুন্দরী তলা যেতে। এটা হচ্ছে শ্যামাসুন্দরী মন্দিরের সামনেটা। আমাকে রিক্সা এখানেই নামিয়ে দিয়েছিল একদম মন্দিরের সামনে। বেশিক্ষণ সময় লাগেনি যেতে। মন্দিরের সামনে ফুল মিষ্টি দুটোরই দোকান আছে, তাই কেউ বাড়ি থেকে ফুল মিষ্টি না নিয়ে যেতে পারলে মন্দিরের সামনে থেকে কিনে নিতে পারেন। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে একদম সম্মুখেই পড়বে মা শ্যামাসুন্দরীর মূল মন্দির এবং তৎসংলগ্ন নাট মন্দির, এবং মূল মন্দিরের বাঁ পাশে রয়েছে একটি শিব মন্দির। এই মন্দিরে আসলে আপনারা 4 চাকা নিয়ে আসবেন না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন 4 চাকা পার্কিংয়ের কিন্তু কোনো জায়গা নেই এই মন্দির চত্বরে। বাইক বা স্কুটি নিয়ে আপনারা আসতেই পারেন। মূল মন্দিরের একদম উপরের অংশে রয়েছে একটি মহাদেবের ছবি, এবং প্রবেশদ্বারের দুদিকে রয়েছে থামের উপর শ্রী শ্রী মা শারদা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি বসানো। মন্দিরের থামগুলো টাইলস দ্বারা নির্মিত এবং মেঝেটা শ্বেতপাথর দ্বারা নির্মিত। এই মন্দির সংস্করণে যারা আর্থিকভাবে সহায়তা করেছিলেন তাদের প্রত্যেকের নাম মন্দিরের ফলকে লেখা রয়েছে। এই মন্দির দর্শন করাতে করাতে আপনাদেরকে মন্দিরের ইতিহাস সম্পর্কে বেশ কিছু তথ্য দিই। শ্যামাসুন্দরী মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সুবে বাংলার ইতিহাস। এই কালী মন্দিরটি প্রায় 300 বছরেরও বেশি পুরনো। জানা যায় আনুমানিক
1675 থেকে 77 সাল নাগাদ বর্ধমান জেলার আমাদপুর গ্রামের বাসিন্দা জনৈক তান্ত্রিক রামানন্দ ব্রহ্মচারী তন্ত্রসাধক তার ছেলে সদানন্দের সাথে নৈহাটির গঙ্গা তীরবর্তী অঞ্চলে এসে একটি গাছের তলায় বসবাস শুরু করেন। একদিন এক সন্ন্যাসীর পরিচয় হয় তাদের সাথে। তিনি রামানন্দ ব্রহ্মচারীকে সিদ্ধমন্ত্র দান করেন। পরে রামানন্দ জানান তিনি আগে থেকেই সিদ্ধমন্ত্রে দীক্ষিত ছিলেন। এই শুনে সেই সন্ন্যাসী তার দেওয়া সিদ্ধমন্ত্র ফেরত চান। তখন রামানন্দ ব্রহ্মচারী তাকে ফিরিয়ে দিতে পারেননি। তিনি সন্ন্যাসীকে শাস্ত্র বিষয়ক তর্কে আহ্বান করেন এবং পরে সেই তর্কে হেরে গিয়ে সন্ন্যাসী নিজের ঝুলি থেকে একটি মাটির ঘট ফেলে দিয়ে বলেন, যা বেটি যা, দেখছি ব্রাহ্মণের ভাত খেতে তোর বড় স্বাদ হয়েছে। তারপরেই সন্ন্যাসী সেখানে আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে যান। পরে রামানন্দ সেই ঘট স্থাপন করেন। গুরু এবং ইষ্টের এক রূপ হিসাবে কৃষ্ণ বা শ্যাম এবং কালী বা শ্যামার রূপ কল্পনা করেছিলেন রামানন্দ। তাই এখানে দেবীর নাম হয় শ্যামাসুন্দরী, মন্দিরের নাম হয় শ্যামাসুন্দরী মন্দির এবং জায়গার নাম হয় শ্যামাসুন্দরী তলা। ইংরেজি 1720 থেকে 21 সালের মধ্যে রামানন্দ ব্রহ্মচারী ঘট ও পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেছিলেন। দেবীর মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজি 1820 থেকে 25 সাল নাগাদ কালীপ্রসাদ ভট্টাচার্য দ্বারা। শোনা যায় রামানন্দের কাজে খুশি হয়ে তৎকালীন বাংলা, বিহার, ওড়িশার নবাব আলীবর্দী খাঁ মন্দিরের জন্য নিষ্কর জমি প্রদান করেছিলেন। জনশ্রুতি রয়েছে কাজী নজরুল ইসলাম আসতেন এই মন্দিরে। স্বরচিত শ্যামাসঙ্গীত বসে বসে গেয়ে শোনাতেন দেবী কালিকাকে। এই মন্দিরেই তিনি প্রচুর শ্যামাসঙ্গীতও লিখেছিলেন। এই মন্দিরে একসময় বলি হলেও আজ তা বন্ধ। প্রায় 80 বছর আগেই বলি প্রথা বন্ধ হয়ে গেছে এই মন্দিরে। তবে আখ বা চাল কুমড়ো প্রতীকী বলি দেওয়ার রেওয়াজ রয়েছে এখনও। এখানে দেবীকে কারণ বাড়ির বদলে কাঁসার গ্লাসে ডাবের জল নিবেদন করা হয় দীপান্বিত অমাবস্যায়। এবারে শিব মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ দর্শন করব আমরা। এই শিব মন্দিরে যথেষ্ট উঁচু কষ্টিপাথর দ্বারা নির্মিত শিবলিঙ্গ রয়েছে এবং সেটি ছাড়াও রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর বিগ্রহ। যেমন দেওয়ালে একটি কাচের শোকেসে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ, এছাড়াও রয়েছে কৃষ্ণের বিগ্রহ, পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ এবং আরও বেশ অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে যাদের নিত্য পুজো করা হয়। এখানে অন্নকূট উৎসব একটি বিশেষ উৎসব হিসেবে পালন করা হয়। এই মন্দিরে অন্নকূট উৎসব হয় দুবার। মাঘ মাসে হয় শ্যামাসুন্দরী মায়ের অন্নকূট উৎসব, আর এই শিব মন্দিরে কিছুদিন আগে মানে গত 13ই আগস্ট হয়ে গেছে অন্নকূট উৎসব। বছরে দুবার এখানে অন্নকূট উৎসব পালন করা হয়। এই মন্দিরে মাকে প্রত্যেক দিন ভোগ নিবেদন করা হয়, কিন্তু এই মন্দিরে আসা ভক্তদের জন্য আলাদা করে ভোগ প্রসাদের ব্যবস্থা প্রত্যেক দিনের জন্য নেই। তবে কোনো ভক্ত যদি ভোগ প্রসাদ পেতে ইচ্ছুক হন বা কোনো ভক্ত যদি দূর দূরান্ত থেকে এসে থাকেন তাহলে তার জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করে রাখা যেতে পারে। আমি নিচে স্ক্রিনে পুরোহিত মশাইয়ের নাম এবং নাম্বার দিয়ে দিলাম। আপনারা এই নাম্বারে পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। একদিন আগে থেকে যোগাযোগ করবেন এবং ওভার দ্য ফোন আপনারা কতজন যাবেন সেই হিসাবে ভোগ প্রসাদের মূল্য নির্ধারণ করে দেওয়া হবে, বা ভোগ প্রসাদ কী থাকবে সেই হিসাবে মূল্য ওনারা নির্ধারণ করে দেবেন। আপনারা একদিন আগে থেকে জানালে ওনারা আলাদা করে ভোগ প্রসাদের ব্যবস্থা করে রাখবেন। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং সন্ধে 7টা থেকে রাত প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত, বিশেষ দিনগুলো ছাড়া। এই অংশটা হচ্ছে মূল মন্দিরের ডান পাশের অংশ। এই ডান পাশের অংশে একটি সিঁড়ি রয়েছে, যেই সিঁড়ি দিয়েও মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করা যায়। এই হচ্ছে সেই সিঁড়িটা। এই সিঁড়ির সামনে দাঁড়ালে মায়ের বিগ্রহ পাশ থেকে দেখা যায়। আমি আবার ব্যাক করেছি নৈহাটি স্টেশনের কাছে।
ওই দিকটায় টোটো আমাকে নামিয়ে দিয়েছিল, আমি ফেরার সময় টোটো করে ফিরেছিলাম। এইবারে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হলো নৈহাটি ফেরিঘাটের কাছে অবস্থিত প্রাচীন ব্রহ্মময়ী মায়ের মন্দির। নৈহাটি বড়মার মন্দির যেখানে আছে, মানে অরবিন্দ রোড, সেই অরবিন্দ রোড ধরেই সোজা হেঁটে এগিয়ে যেতে হয় নৈহাটি ফেরিঘাটের কাছে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে বাঁদিকে দেখতে পাবেন নৈহাটি স্টেশনের টিকিট কাউন্টার পড়বে আপনার বাঁদিকে। নৈহাটি টিকিট কাউন্টার স্টেশনের যে টিকিট কাউন্টারটা, তার অপোজিটে দেখতে পাবেন একটা রাস্তা সোজা চলে গেছে, একটা মেন রোড, এটাই হচ্ছে অরবিন্দ রোড। আর ওই যে বাসটা দেখতে পাচ্ছেন হাবড়া টু নৈহাটি, আমি এই বাসটার কথাই বলেছিলাম। যদি কেউ হাবড়া, অশোকনগর এই জায়গাগুলো থেকে এসে থাকেন, তারা হাবড়া থেকে নৈহাটি ডাইরেক্ট আসতে পারেন এই বাসে করে। এইবার আমরা অরবিন্দ রোড ধরে সোজা এগিয়ে যাব। নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দির বা নৈহাটি ফেরিঘাট পর্যন্ত হেঁটে যেতে সময় লাগে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। তবে সাথে যদি কোনো অসুস্থ মানুষ অথবা বয়স্ক কোনো ব্যক্তি থেকে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব স্টেশন থেকে হেঁটে না এসে টোটো করে নিতে। টোটোতে বড়মার মন্দির বা ফেরিঘাট পর্যন্ত পার হেড 10 টাকা করে নেয়। এটা হচ্ছে বড়মার মন্দির, আপনারা অনেকেই চেনেন। এই বড়মার মন্দির বাদিকে পড়বে। বড়মার মন্দিরকে রেখে সেই মন্দির ক্রস করেই আমরা এবার এগিয়ে যাব নৈহাটি ফেরিঘাটের দিকে। যারা নৈহাটি বড়মার মন্দিরে আসবেন ভাবছেন, তাদেরকে আমি বড়মার মন্দিরের লাইনটা দেখিয়ে দিচ্ছি। প্রায় প্রত্যেক দিনই কিন্তু এরকম একটা বিশাল লম্বা লাইন পড়ে। তাই জন্য যদি আসবেন ভাবছেন, তাহলে হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন এবং অবশ্যই যদি সুস্থ থাকেন তবেই কিন্তু আসবেন। এরকম প্রচুর সময় নিয়ে আপনাকে কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিতে হবে। যাই হোক, এবারে আমরা বড়মার মন্দির ক্রস করে এগিয়ে যাব সোজা নৈহাটি ফেরিঘাটের দিকে। বড়মার মন্দির থেকে ফেরিঘাট জাস্ট 3-4 মিনিট লাগে হেঁটে যেতে। নৈহাটি ফেরিঘাটের কাছে অলরেডি পৌঁছে গেছি। ফেরিঘাটের কাছে একটা মিউজিক্যাল মানে বাদ্যযন্ত্রের দোকান রয়েছে, হাড়া মিউজিক্যাল। সামনে রিক্সা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। হাড়া মিউজিক্যালের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে একদম গা ঘেঁষে, এই গলি দিয়ে জাস্ট কয়েক পা এগোলেই আজকে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ব্রহ্মময়ী কালীবাড়ি পড়বে। মেন গেট দিয়ে ঢুকতে একদম উপরে হোর্ডিংয়ে দেখতে পাবেন ব্রহ্মময়ী মায়ের মন্দির লেখা। এবারে আমরা মন্দির প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করব। এই মন্দিরটি একদম গঙ্গার গা ঘেঁষে অবস্থিত। মন্দিরটি খুব একটা বড় না হলেও মন্দিরটি কিন্তু খুব সুন্দর কারুকার্য দ্বারা নির্মিত। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই প্রথমে পড়বে শিব মন্দির এবং তার পাশেই রয়েছে মায়ের মূল মন্দির এবং তৎসংলগ্ন নাট মন্দির। 1968 সালের আগে রামধন চক্রবর্তী নামে একজন গুরু নৈহাটির গঙ্গার পাড়ে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানে তার বেশ কিছু শিষ্যরও যাতায়াত ছিল। রামধন চক্রবর্তীর দেহ রক্ষার পর তার শিষ্যরা এই ব্রহ্মময়ী কালী মায়ের মূর্তি এখানে প্রতিষ্ঠা করেন। মায়ের গর্ভগৃহের সামনাসামনি নাট মন্দির পেরিয়ে একদম বাইরের দিকের অংশে রয়েছে একটি হাড়িকাঠ। এই মন্দিরে এখনও বলি প্রথার প্রচলন রয়েছে। প্রত্যেক বছর কালী পুজোয় এখানে ছাগ বলি দেওয়া হয়। শিব মন্দিরের গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, তাকে বেষ্টন করে রয়েছে বাসুকীনাগ। পাশে রয়েছে নন্দী মহারাজ, শ্বেতপাথর দ্বারা নির্মিত, এবং তার পাশে রয়েছে একটি বড় লম্বা ত্রিশূল।
এই সপ্তাহের শেষের দিকে কৌশী অমাবস্যা পড়েছে। কৌশী অমাবস্যায় এই মন্দিরে পুজোর যে সময়সূচি রয়েছে তার একটা হোর্ডিং বা পোস্টার এই শিব মন্দিরের পাশে দেওয়া ছিল। আমি সেটার ভিডিও ক্যাপচার করে এনেছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা এই ভিডিওটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এইবারে আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করব। নাট মন্দিরে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বসার জায়গা রয়েছে। এখানে বসে ভক্ত এবং দর্শনার্থীরা মায়ের পুজো দেখতে পারেন এবং মাকে অঞ্জলিও দিতে পারেন। এই মন্দিরে কোনো ভক্ত চাইলে মাকে ভোগ নিবেদন করতে পারেন। ভোগ নিবেদনের জন্য নির্ধারিত মূল্য এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই দেওয়া রয়েছে এই পোস্টারে। আপনারা চাইলে এই পোস্টারের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, দরকার হলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। গর্ভগৃহে উঁচু বেদির উপর কোষ্ঠী পাথরের দেবী মূর্তি প্রতিষ্ঠিত। মা এখানে চতুর্ভুজা। মায়ের পদতলে শিব শায়িত রয়েছে। মায়ের বিগ্রহের উপরের দিকের অংশে একটি বড় শামিয়ানা টাঙানো রয়েছে। মায়ের বিগ্রহের নিচের দিকে যাকে বসে থাকতে দেখছেন, মানে যার মূর্তি রয়েছে, তিনি হলেন গুরুজি রামধন চক্রবর্তী। মায়ের বিগ্রহের ডান পাশে রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত একটি শিবলিঙ্গ। তাকে বেষ্টন করে রয়েছে বাসুকী নাগ এবং পিছনে রয়েছে একটি ত্রিশূল। মায়ের বিগ্রহের বাঁ পাশের অংশে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং সেটা ছাড়াও রয়েছে মা তারার একটি বড় ছবি। প্রত্যেকেরই এখানে নিত্য পুজো করা হয়ে থাকে। দেবীকে এখানে ভোগে মাছ নিবেদন করা হয়। এই মন্দিরে আলাদা করে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, তবে প্রতি অমাবস্যায় এবং মঙ্গলবারে মন্দিরে আসা ভক্তদেরকে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত। আমি যখন এই মন্দিরে গেছিলাম তখন বেশ কিছু ভক্তরা মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন। সেই পুষ্পাঞ্জলি দেওয়ার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। নমস্তুতে অনিশগ্নি মহামায়ী চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিতে ভূমে ব্রহ্মাণি কৌমারি বিশ্বরূপে প্রসীদ মে ভগবতী ভয়োচ্ছেদে কার্তায়োনি চ কামদে কালকৃত কৌশিকী তংহি কার্তায়নি নমস্তুতে। নমো প্রচণ্ডে ভদ্রদেরিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যোত পরে চলে জয়ং দেহি নমস্তুতে। নমো সর্ব শোক দুঃখং বিনাশিনী সর্ব সুখ শান্তি প্রদায়িনী গৃহে শান্তি কামনায় সুস্থিতি কামনায় সর্ব ঐশ্বর্য প্রদায়িনী সর্বশত্রু বিনাশিনী সর্বমনস্কামনা পূর্ণার্থে সর্বমঙ্গলার্থে নমো দক্ষ যজ্ঞ বিনাশন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায়
এতারি সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রীমন মহাকাল ভৈরব সহিত আদ্যা শক্তি মহামায়ী ব্রহ্মময়ী মাতৃগুণা শক্তি শ্রীমদ দক্ষিণা কালিকা ওই সহিত নম দুর্গা ওই চরণে নমো। এবার চলুন আপনাদেরকে একবার নৈহাটি ফেরিঘাট এবং মা গঙ্গার দর্শন করিয়ে দিই। যেসব ভক্তরা নৈহাটিতে বড়মার মন্দিরে অথবা ব্রহ্মময়ী মায়ের মন্দিরে পুজো দিতে আসেন, তাদের মধ্যে অনেকেই এই গঙ্গায় স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে যান। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।